বিএনপি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার দুই পুত্রবধূ এবং গৃহকর্মী ফাতেমা ধরে গাড়ি থেকে নামাচ্ছে। তারপর তাদের সহযোগিতায় তিনি অল্প একটু হেঁটে বাসভবন ফিরোজার ভেতরে যান। এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে সালাম দেন। খালেদা জিয়াও হাত তুলে তাদের সালামের জবাব দিয়েছেন। এবার ৬ মে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা বলেন, সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিভিল প্রসিডিউর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন, কারণ বাংলাদেশ সিভিল প্রসিডিউর অ্যাক্টের মামলা, দেওয়ানি মামলা নিষ্পত্তি করতে বছরের পর বছর লেগে যেত। আমরা অনেকগুলো পরিবর্তন এনেছি। আগে যখন তখন বা ইচ্ছেমতো মামলার শুনানি মুলতবি করা যেত, এখন সেটা করা যাবে না। সর্বোচ্চ ৪ বার পর্যন্ত করা যাবে। আগের আর্জি যেটা বা রিটেন স্টেটমেন্ট দেওয়া হতো, যেটা আইনজীবীরা বলতেন আর আদালত শুনতেন। এমনও হতো ওই আর্জি বা রিটেন স্টেটমেন্ট মৌখিকভাবে শুনতে শুনতে ২ থেকে ৩ বছর কেটে যাওয়ার নজির আছে। আমরা বলেছি লিখিত আকারে যেটা দেওয়া হবে সেটা আর মৌখিকভাবে উপস্থাপন করতে হবে না। বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার ৬ মে বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এবং তাদের নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের একদল তরুণ রাজনৈতিক কর্মী তার সঙ্গে দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা সফররত রাজনৈতিক কর্মীদের বলেন, আমরা তরুণদের রাজনীতিতে যোগদানের জন্য উৎসাহিত করছি, অন্যথায় তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে না।